হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো, কারণ সামনে এনটিপিসি CBT 1 রয়েছে। তারপরে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তারপরে মিসলেনিয়াস মেন্স আছে, ক্লার্কশিপ মেন্স রয়েছে। তো সামনে বেশ কিছু এক্সাম রয়েছে, খুব ইম্পর্টেন্ট এক্সাম। তো যারা পড়াশোনা এখনও ঠিকভাবে শুরু করোনি তারা কিন্তু পড়াশোনা শুরু করো, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আর বেশ কিছুদিন ধরেই তো আমরা একটা রিকোয়েস্ট করছিল, দাদা WBCS 2023-এর একটা মেন্স রিলেটেড ভিডিও নিয়ে আসো। তো আজকে সেই ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর বিষয়বস্তুতে কাট অফ থাকবে, আইডিয়াল স্কোর থাকবে, সম্ভাব্য কবে রেজাল্ট আসতে পারে সেটা দেখবো, আর প্রিভিয়াস ইয়ারে যে ভ্যাকেন্সি ছিল সেটা একটা কম্প্যারিজন করব। 23-এর ভ্যাকেন্সি তো আমরা জানি না, তো সেটা একটা এক্সপেক্ট করেই সেই জায়গা থেকে আমরা কাট অফ অ্যানালিসিস করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার নাম মৃণাল মণ্ডল, আমি এখন এনটিপিসি লেভেল করে কর্মরত। আর WBCS 2023-এ আমার মেন্সে MCQ স্কোর রয়েছে 544.5। এটা PSC ফাইনাল অ্যান্সার কি ওয়াইজ। আমার মনে হয় যারা মোটামুটি পড়াশোনার মধ্যে ছিল তারা কিন্তু এর থেকেও ভালো স্কোর করবে। আমার মনে সেরকম প্রিপারেশান ছিল না। আর যারা মোটামুটি ভালো পড়াশুনো করেছে তারা কিন্তু 570-80ও পেয়েছে। মানে কোশ্চেনটা কিন্তু সেরকমই ছিল যেখানে 570-80 পাওয়া যায়। তো আমি বলবো যে এটা এভারেজ স্কোর, এটা ভালো, খুব একটা ভালো স্কোর না। তো তোমাদের MCQ স্কোর কেমন হয়েছে বা তোমাদের ডেসক্রিপটিভে কেমন এক্সপেকটেশান আছে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো, সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা দেখে নেব লাস্ট 5 বছরের ভ্যাকেন্সি ট্রেন্ড। আর 23-এ কত সম্ভাব্য ভ্যাকেন্সি এবারে থাকতে পারে সেটা দেখব। দেখো, 18 থেকে 22 5 বছরে 249, 283, 320, 242, 611। মানে বুঝতে পারছো, 2022 হচ্ছে এক্সেপশান। 611টা ভ্যাকেন্সি, মানে হিউজ নাম্বার। যারাই 2022-এর মানে মেন্স খুব ভালো দিয়েছো, পিটি ভালো দিচ্ছ, তাদের কিন্তু এটা সুবর্ণ সুযোগ, কোনো একটা গ্রুপে তোমরা চাকরি পাবে। আর যারা 23-এর কথা বলছো, 23 দেখো, 23-এ আমরা এখান থেকে কোনো কিন্তু আমরা কনক্লুশন আনতে পারছি না, কারণ 2049, 249, 283, 320, 242 এরকম ধরলে তাতে মোরললেস ওই 300 ভ্যাকেন্সি আছে, আমাদেরকে ধরতে হবে। কারণ পিএসসি কিছু জানান দেয়নি, তবে হ্যাঁ শোনা যাচ্ছে যে 23-এও ভালো ভ্যাকেন্সি রয়েছে। বাট তোমরা জানোই যে লোকসভা বিধানসভা ইলেকশান যদি 26-এ কমপ্লিট হয়ে যায়, তারপরে যদি 23টা রেজাল্ট বেরোয়, সেখানে হয়তো ভ্যাকেন্সিটা 22-এর মতো নাও থাকতে পারে। এটা জাস্ট আমার মনে হচ্ছে, বাকি কী হবে সেটা ফিউচারে দেখা যাবে। তো 611টা কিন্তু ভ্যাকেন্সি, যারা 22-এ ভালো দিয়েছো মেন্স তাদের জন্য খুবই ভালো সুযোগ। আর 23-এ আমরা ধরে নেব যে 300টার মতো ভ্যাকেন্সি আছে, সেই হিসাবে আমরা কাট অফ অ্যানালিসিস করব, ঠিক আছে? আচ্ছা, WBCS 23-এ আমি মেন্স দিই, আমার যেটা মনে হয়েছে যে একটা ক্যান্ডিডেট ইউআর স্ট্যান্ডার্ড থেকে যদি সে সিলেকশান নিতে চায়, আমি বলছি না যে মেন্স পাস করা, সিলেকশান যদি নিতে চায় তাহলে কোন সাবজেক্টে কত মার্কস রাখা উচিত। আমার মনে হয়েছে যে বাংলা পেপারে একটা কোশ্চেন একটু ছিল, তো উগ্রপ্রাদেশিকতার যে কোশ্চেনটা ছিল, তো সেটা হয়তো সবাই মনোপুতভাবে লিখতে পারেন। তো সেই জায়গায় বাংলাতে 120 মার্কসটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু অনেকেই এরকমভাবে আছে যারা পেয়ে যাবে। তো সেখানে বাংলাতে একটু হাই স্কোর করতে হবে। ইংলিশ কোশ্চেন তুলনামূলকভাবে সোজা ছিল মনে হয়েছে, তো সেখানে 110। তো বাংলা ইংলিশ মিলিয়ে মোটামুটি এখন একটা স্ট্যান্ডার্ড ধরতেই পারো যে 220 পেতে হবে তোমাকে। তুমি MCQতে যতই পাও, MCQতে তুমি 550 পেয়ে গেলে, বাট তুমি যদি ডেসক্রিপটিভে 200 নিচে পাও তাহলে কিন্তু সেখানে তোমার চান্স কম থাকবে। ফাইনাল সিলেকশানের কথা বলছি। তো আর হিস্ট্রি জিওগ্রাফি কোশ্চেন খুবই ইজি ছিল, সেখানে 155। আর সায়েন্স জিকে পেপারটা টাফ ছিল, তো সেখানে 90-এর মতো। আর কনস্টিটিউশন ইকোনমি 150, ম্যাথ জিআই 130, অপশনাল 1-2। এবার কিন্তু দেখছো অপশনালে অনেকটাই কম নাম্বার উঠছে। সেটা একটাও কারণ হতে পারে যে সবাই গ্রুপ সিকে টার্গেট করছে, বা অপশনাল প্রিপারেশান সেইভাবে হয়তো নেওয়া হচ্ছে না। তো সেটার জন্য হয়তো নাম্বারটা কমছে, বা ওনারা হয়তো অপশনালে মার্কসটাও
তুলনামূলকভাবে কম দিচ্ছে, সেই জায়গায় অপশনালে অ্যানথ্রোপোলজি অপশনালেও মার্কসে অনেক কম উঠেছে। তো সেখানে 220 পাওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জ, আর 220 যারাই পাচ্ছে তারা কিন্তু সিলেকশান নিচ্ছে। তো এটা আমি আইডিয়াল স্কোর বলছি বা সেফ স্কোর বলছি, সেজন্য আমি একটা মোটামুটি আপার স্ট্যান্ডার্ড নিয়ে বলছি। তো গ্রুপ এবিতে যারা 975-এর কাছাকাছি পাচ্ছ একটা এক্সপেক্টেড, তারা কিন্তু খুবই ভালো জায়গায় আছো। আর গ্রুপ সি এর জন্য 755। দেখো ডি এর ভ্যাকেন্সি তো আনপ্রেডিক্টেবল, এবারে 322টা আছে, পরের বারে হয়তো 0 হয়ে যাবে, তো ওটা নিয়ে আলোচনা করবো না। আর গ্রুপ বিতেও ফ্লেক্সিবল, কোনোবারে 24টা, কোনোবারে 8টা, তো বলা সম্ভব না। তো সেখানে গ্রুপ এ বি মোটামুটি একটা কনস্ট্যান্ট, তো সেটাকে ধরেই আমরা আলোচনা করব। দেখো আমি যে আইডিয়াল বা সেফ স্কোরটা বলছি, এখানে হয়তো কারো কোনো সাবজেক্টে কম থাকতে পারে, বেশি থাকতে পারে। আলটিমেটলি আমি ওভারঅল স্কোরটাকেই গুরুত্ব দিচ্ছি, কারণ সবাই স্ট্রেংথ, সবার উইকনেস সমান নয়। আচ্ছা, আমার মনে হয়েছে গ্রুপ এ আর সি এ +-10 বা 5-এর রেঞ্জে এরকম কাট অফ থাকতে পারে। ইউআরের 920, 22-এর থেকে কাট অফ বেশি হওয়ার একটা কারণ হচ্ছে কোশ্চেন লেভেল কিন্তু বিশেষ করে এমসিকিউতে যথেষ্ট ইজি ছিল। আমার মনে হয়েছে অনেকটা ইজি ছিল, মানে সেখানে 22-এর এমসিকিউতে যদি আমি 30 এমসিকিউতে বেশি স্কোর করি 22-এর থেকে, সেখানে কিন্তু কাট অফটাও সেরকমই 20-25 রেঞ্জে বেশি যাবে। তারপর ভ্যাকেন্সি 22-এ বেশি ছিল, এবার 21-এ 23-এ কতটা ভ্যাকেন্সি থাকে সেটাও একটা ব্যাপার। তো ভ্যাকেন্সি না জেনে আমরা একটা অ্যাপ্রক্সিমেট 21-এর হিসাবেই হিসেব করছি, মানে 21-এ যেরকম ভ্যাকেন্সি আছে সেই রেঞ্জে আমি 23টাকে নিচ্ছি, 22টাকে আমি এক্সেপশান ইয়ার ধরছি। তো ইউআরএ 920, ওবিসি এ 910, ওবিসি বি 915, ইডাব্লিউএস 830। অনেকেই হয়তো বলতে পারো এসির থেকেও দাদা কম কাট অফ যাবে, আমার মনে হয় যে এর থেকেও কম কাট অফ যেতে পারে। আমি এটা একটা আপার স্ট্যান্ডার্ডই ধরেছি, কারণ ইডাব্লিউ সার্টিফিকেট এমন একটা জিনিস হয়েছে যে ইডাব্লিউ সার্টিফিকেটটা অনেকেই ইডাব্লিউএস অ্যাপ্লাই করেনি, প্লাস অনেকে করেছে তাদের কাছে সার্টিফিকেট নেই। যেমন আমি ইডাব্লিউএস তখন এসেছে, আমি অ্যাপ্লাই করে দিয়েছি, বাট আমার ফিনান্সিয়াল যেহেতু কন্ডিশান, মানে 8 লাখের যেটা ব্র্যাকেট তার থেকে বেশি, সেজন্য কিন্তু আমার ইডাব্লিউএস হবে না, আমার জেনারেল থেকেই হবে। তো সেখানে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের কাছে ভ্যালিড সার্টিফিকেট থাকবে না। তো যাদের কাছে সার্টিফিকেট আছে ইডাব্লিউএসের 2023-এর ডাব্লিউবিসির জন্য, তো সেখানে কিন্তু তাদের জন্য সুবর্ণ সুযোগ। তো আমার মনে হয়েছে এরকমই কাট অফ যাবে। এসসি 835 আর এসটি 770, মানে এসির থেকে কাট অফ কম থাকার সম্ভাবনা আছে ইডাব্লিউএসে। আর গ্রুপ সিতে 730, আর ওবিসি এ 720, ওবিসি বি 725, ইডাব্লিউএস 680, এসসি 685, এসটি 620। আমি গ্রুপ এসির জন্যই বললাম, কারণ ডি আর বিতে কোনো প্রেডিক্টেবল ভ্যাকেন্সি থাকে না। এই যে কাট অফটা বললাম এটা আমি ডাব্লিউবিসিএস 2021-এর যে ভ্যাকেন্সি তার রেসপেক্টে বললাম, ঠিক আছে। যদি 22-এর মতো ভ্যাকেন্সি থাকে সেখানে হয়তো কাট অফ কমতে পারে। আচ্ছা, তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর রেজাল্ট যদি বলি, রেজাল্ট কিন্তু মোটামুটি ধরতে পারো যে 2026-এর আগে তো আসবে না, মানে ইম্পসিবল আমার মনে হচ্ছে। কারণ অলরেডি 22-এর প্রসিডিওরটা এতটাই লেন্দি হচ্ছে, এত 3-4 মাস করে পিটি হচ্ছে, সেখানে পিটি হবে প্রত্যেকটা গ্রুপে, রেজাল্ট আসবে, তারপরে 23-এর এবি রেজাল্ট আসবে, মানে এটা একটা খুবই দীর্ঘ প্রসেস। তো যারাই পরীক্ষাটা ভালো দিয়েছো, আমি আবারও বলবো, শুধু এটার ওপর ফোকাস না রেখে বা এক্সপেকটেশান না রেখে আগের যে সামনের যে পরীক্ষাগুলো আছে সেটাতে তোমার ফোকাস দাও, তাতেই কিন্তু তোমার ভালো হবে। আর যখন এটার রেজাল্ট আসবে তখন আমাকে সেভাবে এগোতে হবে। বাট আপাতত আমার বলবো এটা একটা দীর্ঘ প্রতীক্ষা হবে, এটার উপর এক্সপেকটেশন না রেখে, এনার্জি নষ্ট না করে বর্তমান যে পরীক্ষাগুলো আছে সেটা মন দাও। হয়তো 2026-এর শেষ চলে যাবে বা 23-এর ফাইনাল রেজাল্ট সব কিছু পাবলিশ হতে, মানে প্রত্যেকটা গ্রুপের। আশা করি যদি তার আগে হয়ে যায় তাহলে তো খুবই ভালো ব্যাপার, বাট আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা মনে হচ্ছে আমি সেটাই বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছো না কেন জানি না, আমি কিন্তু প্রত্যেকটা, শুধু পিএসসি নয়, আরআরবি, ব্যাংক, অল ইন্ডিয়া বেসিসে যে কোনো এক্সামের নোটিশ কিন্তু আমি সেখানে সবার আগে দিয়ে দিই।
হয়তো সেখানে কর্মব্যস্ততার কারণে কখনো লেট হয়, কিন্তু আমি দিয়ে দিই। তো তোমরা চ্যানেলটা জয়েন করতে পারো, এখানে পুরো কোনো কিছু সাবস্ক্রিপশান ফি লাগছে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো তোমরা, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।